আর যারা তার হদের বিরোধিতা করে তাদের মধ্যে পার্থক্য। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম নাফিজ করার জন্য যারা মেহনত করে, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর হুকুম নাফিজ করার জন্য যারা চেষ্টা করে তাদের উদাহরণ, আর যারা কোরআন হাদিসের বিরোধী তাদের উদাহরণ এমন, যেমন মনে করেন এক হলো খাওয়াস আর এক হলো আওয়াম, তাদের জামাত। এদের মধ্যে আপনার কোরআন আন্দাজি হয়েছে, কোরআন আন্দাজি পর্চা করা হয়েছে। পর্চা করার পর যারা খাওয়াস তারা চলে গেছে যে পানির জাহাজ, ওই পানির জাহাজের উপরের স্তরে। আর যারা আওয়ামুন নাস তারা চলে গেছে নিচের স্তরে। এখন যত ফ্যাসিলিটিস আছে সব উপরের খাওয়াসদের কাছে। কথা বুঝেন, বুঝতে পারছি? পানির ব্যবস্থা, ওযুর ব্যবস্থা সব উপরের স্তরে। এখন নিচে যারা আওয়াম আছে তাদের কোনো একটা জিনিসের প্রয়োজন হইলে তারা উপরে চলে যায়। তখন উপরে যারা আছে তারা কেউ বিশ্রামে আছে, কেউ মোতালার মধ্যে আছে, কেউ বিশেষ তাদের স্টাডির মধ্যে আছে, ইবাদতের মধ্যে আছে। এখন নিচে যারা থাকে জাহাজের নিচ তবকায়, তারা চিন্তা ভাবনা করলো যে আমাদের কোনো একটা জিনিসের প্রয়োজন হইলে আমাদের উপরে যাইতে হয়, তাদেরকে ডিস্টার্ব করা হয়, বিরক্ত করা হয়। তো আমরা একটা কাজ করি, উপরে যারা আছে তাদের কাছে না যাইয়ে আমরা নিচে থেকে একটা তক্তা তুলে পাই। কথা বুঝেন? বাংলাদেশের মধ্যে দুই ধরনের জামাত রয়েছে, দ্বীনি জামাত, কোরআন হাদিসের আলোকে দেশ পরিচালনা করার জামাত, আর আরেকটি জামাত হয়েছে ইসলাম কোরআন হাদিসের বিপক্ষের জামাত, যারা বলে আমরা শরিয়া বিশ্বাসী নয়, কোরআন অনুযায়ী যদি দেশ পরিচালনা করা হয় তাহলে শরিয়া আইন নাফিজ করা হবে, চোর চুরি করার পর ধরা পড়লে তার হাত কাটা হবে, অত্যাচারী অত্যাচার করার পর ধরা পড়লে তারপরে শরিয়া হদ জারি করা হবে। যদি এই শরিয়া আইন নাফিজ করা হয় তাহলে তো দেশের অর্থ আমরা বেগম পারা বানানোর জন্য পাচার করতে পারবো না। দেশের অর্থ ব্যাংকের থেকে, বাংলাদেশি ব্যাংক থেকে এবং দেশের বেতুল মাল থেকে আমরা গোপন করে বিদেশে নিয়ে যাইতে পারবো না, এবং সাধারণ মানুষের সামনে বিচার করার পিছনে চুক্তির মাধ্যমে ঘুষে টাকা নিতে পারবো না। থানার ওসি আমাদের যে নির্ধারিত জামাতের ব্যক্তি চাকরি পাবে না, अंधे बाटे रेवड़ी अपने में तकसीम करे। একটা কথিত আছে, অন্ধ ব্যক্তি মিষ্টি বিতরণ করলে নিজের মানুষের ক্ষতি হইতে বুঝেন না। যে জামাত ক্ষমতায় যাবে তাদের জামাতে ব্যক্তিরা থানার ওসি হবে, এসপি হবে, ডিএসপি হবে, আগের যারা ছিল তাদেরকে চাকরিচ্যুত করা হবে। যত সরকারি পদ রয়েছে তাদের মধ্যে ক্ষমতাশীল ব্যক্তিদের মনোনীত ব্যক্তিরা যাইয়ে সেখানে পদ দখল করবে। এখন ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, যদি শরীয়ত জারি করা হয় তাহলে তো বড় বিপদে পড়ে যাব। আমরা নিজেরই একটা আইন নাফিজ করি, বড়দের কাছে যাওয়ার দরকার নাই, আলিমদের কাছে যাওয়ার দরকার নাই। আমরা যদি আলিমদের কাছে যাই, শরীর আইন নাফিজ করা হবে, সংসদ ভবনে বিসমিল্লাহ পড়ে কাজ পরিচালনা করতে হবে। কোনো এক কালীনে সংসদ ভবনে যাওয়ার জন্য যে সংসদ ভবনের স্পিকার আছে তাদেরকে দাঁড়াইয়া সামনে যাইয়া একদম মাথা নত কইরা তারপরে যাইয়া নিজের কার্যক্রম চালু করা হইত। এক আল্লাহর ওলি মর্দে কালান্দার বীর মুজাহিদ যখন তিনি পার্লামেন্টে গেছে, যা দেখলো যে এই স্পিকারের সামনে মাথা নত করা এটা তো শরীয়ত বিধান না। কথা বুঝেন না? জি বুঝছি। একমাত্র মুমিনের মাথা নত হবে কার কাছে? আল্লাহর নিকট সিজদাতে নত হবে। তো এইভাবে যদি পার্লামেন্টে যাইয়া
আল্লাহর সামনে মাথা নত করার স্লোগান দেয় এমন লোকজনের কাছে যদি আমরা যাইয়া নত হই, দেশের মধ্যে ইসলামী আইন নাফিজ হয়ে যাবে। আমরা নিজের কাজ করি, নিজেরা সরকার গঠন করি। তো এই এখন যারা নিজেদের বাতিল জামাত এবং বাতিল সংগঠন বানাইয়া নিজেরা আলেম উলামাদের বিপক্ষ হইয়া জামাত মজবুত করে আর ক্ষমতায় যায়, তাহলে এটা এমনই হবে যেমন ওই যে উপরের দলে তারা সব ফ্যাসিলিটিস পাইছে, জাহাজে বুঝাইছে তো, আর নিচের দলের তারা কোন একটা জিনিসের প্রয়োজন হলে তাদের কাছে যাইতে হয়। এখন তারা চিন্তা করলো কি আমরা তাদেরকে বিরক্ত না করে নিজের থেকেই নিজেরা কি করে নে তত্ত্ব উঠায় নেয়। এখন যদি নিজের লোকেরা জাহাজের নিচে থেকে একটা তক্তা তুলে ফেলায় আর তাদেরকে কেউ বাধা না দেয়, তাহলে নিচে তারা তো মরবে, পানিতে ডুববে, উপরে তারাও ডুবে যাবে, বুঝলেন? আর যদি তাদেরকে আটকানো না হয় তাহলে সবাই মারা যাবে। আর যদি তাদেরকে বাধা দেওয়া না যাও জামিয়া, যারা নিচে থেকে তক্তা উঠানোর চেষ্টা করতেছে তাদেরকে যদি বাধা দেওয়া হয় তাহলে তারাও বাঁচবে, উপরে যারা আছে তারাও বাঁচবে। এখন হাজরিন মুহতারাম, আমরা দেখে আসছি দীর্ঘদিন পর্যন্ত পূর্বে যত জামাত ছিল, যত ইসলামী সংগঠন হয়েছে, ইসলামী সভা হয়েছে, দ্বীনি আয়োজন করা হয়েছে, সেখানে কোরআন হাদিসের কথা বললে বাধা দেওয়া হয়েছে। সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া আলাইহিস সালাম রাজনীতি করে গেছেন, সারা দুনিয়াকে রাজনীতি শিখাইছেন। তারপর যত বড় বড় মুরব্বিয়ানে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, মুহাদ্দিসিন, মুহাদ্দিসিন, সালফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই রাজনীতি করে আসছেন। আর যখন উলামায়ে কেরাম ক্ষমতায় যাবে, রাজনীতিতে যাবে, তখন দেশে ইসলামের চাকা সচ্ছল থাকবে। যদি উলামায়ে কেরাম ক্ষমতা থেকে বঞ্চিত থাকে তাহলে কি অবস্থা হবে? আমরা অতীতকালের সরকারের সময় দেখে আসছি, ওই উলামায়ে কেরামদেরকে খোঁজে যারা উচ্চ কণ্ঠে ইসলামের পক্ষে কথা বলে ধরে খাঁচাবন্দি করা হবে। এখন আমরা কি শান্তির সাথে নিজের বাচ্চাদেরকে হাফেজ বানাইতেছি, আলিম বানাইতেছি? যারা আলিম হইতে পারবেন না তাদের মনের আশা আকাঙ্ক্ষা, মনের বাসনা, আমি তো আলিম হইতে পারলাম না, আমি হাফেজ হইতে পারলাম না, আমার ছেলেকে হাফেজ বানাবো, আলিম বানাবো। শুধু উলামায়ে কেরাম ক্ষমতায় না যায় তো মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাবে, নানান রকমের বাধা আসবে। এই জন্য এটার জন্য আমরা এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করে ক্ষমতা সিংহাসনে এবং সংসদ ভবনে পৌঁছানোর চেষ্টা করব, যারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম নাফিজ করে, যাদের ভিতরে উবুদিয়ত আছে, আল্লাহর বন্দেগী আছে। শেষ করে দিচ্ছি। আল্লাহর বন্দেগী কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আল্লাহর মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে দামি এবং মর্যাদাশীল ইবাদত হলো উবুদিয়ত। এই উবুদিয়তই সমস্ত আম্বিয়া কিরাম স্বীকার করে আসছেন, আর উবুদিয়তেরই দাওয়াত দিয়ে গেছেন। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিন সকল, তোমরা আল্লাহকে যতভাবে ভয় করো, যতক্ষণ পর্যন্ত তোমাদের ভিতরে পুঙ্খানুপুঙ্খ দিন না আসা করে, তখন আসা করে ততক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো। তো হাজিরিনে মজলিস, যদি হক্কানি উলামায়ে কেরাম তারা ক্ষমতায় যায়, তাদের মাধ্যমে আমাদের দেশের পরিচালনা হয়, তাহলে তাদেরকে দেখে নিচে যত দুনিয়াদার আছে, সিটার আছে, বাটপার আছে, রাশি আছে, মুরতাশি আছে, ঘুষখোর আছে, সুদখোর আছে, চুক্তি কইরা লোকজনের একটা জমিন খারিজ করার জন্য 1000
1200-1300 টাকার জায়গা 25,000-30,000 টাকা নিতেছে তারা, কন্ট্যাক্ট করে যে চাকরিতে ঢুকতেছে। বেতন কত ভাই? 20,000 টাকা। ঘুষ দিয়েছেন কত? 20 লাখ টাকা। তো 20,000 টাকা মাসে বেতন, 20 যদি তুলে 1 বছর কত হইল ভাই? 2 লাখ টাকা। তো তার 20 লাখ টাকা কিভাবে উসুল করবো? যেভাবে টাকা দিয়ে সেভাবে উসুল করবো। এমন বাটপার সিটারদের রাস্তা বন্ধ করার জন্য আমরা এমন ব্যক্তিদেরকে নির্বাচিত করব যাদের ভিতরে আল্লাহর দাসত্ব রয়েছে, আর তারা সারা দেশের লোকজনের মধ্যে আল্লাহর দাসত্বটাকে জারি করে দেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে জালাসা জিবরিল ইলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম فنظر إلى السماء فإذا ملك ينزل فقال جبريل عليه الصلاة والسلام إن هذا الملك ما نزل منذ يوم خلق قبل الساعة، فإذا نزل قال يا محمد أرسلني ربك إليك أفملكا نبيا يجعلك أو عبدا رسولا؟ قال جبريل عليه الصلاة والسلام يا محمد تواضع لربك، قال بل عبدا رسولا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির ছিলেন। হঠাৎ নজর আসমানের দিকে গেল, দেখেন আসমান থেকে একটা ফেরেশতা নাজিল হচ্ছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফেরেশতা আসমান থেকে আসতেছে না, যে দিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করেছেন সেই দিন থেকে কখনো এই পৃথিবীতে আগমন করেন, অবতীর্ণ হয়নি। আজকেই প্রথমবার সে আসমান থেকে জমিনে আপনার খেদমতে হাজির হইতেছে। তারপর